আন্তর্জাতিক এয়ারপোর্টের স্ট্রং রুমের বোল্ট ভেঙে 60টি অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে। বুঝতে পারছেন বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে? এতদিন পেপার খুললে দেখতেন হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা। এখন এর সাথে যোগ হচ্ছে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা। এতে বাংলাদেশের যে অবস্থান বা ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে যে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, এটাই প্রমাণ। আপনার আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা সবাই জানেন, কিছুদিন আগে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে, যেখানে শত শত না হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের অর্থনীতি পুড়ে ছাই, যেখানে অনেকগুলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। যাই হোক, ওখানের পাশেই কমপ্লেক্সে একটা স্ট্রং রুম ছিল। এত ভয়াবহ আগুন লাগা সত্ত্বেও সেই স্ট্রং রুমের তাপ লাগছে, কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে স্ট্রং রুম চেক করা হয় এবং সেই স্ট্রং রুমের মালামাল অক্ষত আছে কিনা দেখে স্ট্রং রুমের যে বোল্ট সেটাকে সিলগালা করে দেওয়া হয়েছিল। কিন্তু ওখান থেকেই 60টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লুটপাট হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। গত রবিবার পরিদর্শনে এই তথ্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশকে অবগত করেছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে প্রত্যেকটা থানা থেকে অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্র এখন পর্যন্ত এই সরকার উদ্ধার করতে পারেনি। এর মধ্যে আবার এয়ারপোর্ট, যেখানে নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢাকা থাকে, যেখানে বাড়তি কোনো লোক প্রবেশ করতে পারে না, এবং ওই স্ট্রং রুমের বোল্ট যদি কেউ ওপেন করে, মানে ওই রুমে কেউ যায়, তাহলে অবশ্যই কয়েকটি নিরাপত্তা স্তরের অফিসারদের স্বাক্ষর লাগে, এর পরবর্তীতে ওই রুমে কেউ যেতে পারে। তাহলে ওই রুম থেকে 60টি আগ্নেয়াস্ত্র, আমেরিকান অস্ত্র আছে, ওইখানে ব্রাজিলের তৈরি অস্ত্র আছে, বিভিন্ন পিস্তল আছে, এগুলি কারা নিল? নিশ্চয়ই এমন কোনো লোক নিছে যারা এইটা দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। 5ই আগস্টের পরে অস্ত্র, এখান থেকে অস্ত্র চুরি হচ্ছে, এই অস্ত্র কাজে লাগাচ্ছে কারা? এই অস্ত্র তো আওয়ামী লীগ এসে এয়ারপোর্ট ভেঙে নিয়ে যায় নাই, তাই না? এখানে তো অবশ্যই এমন ব্যক্তিরা পাহারায় থাকে বা এমন লোকের সংরক্ষণে থাকে যেখানে বাহিরের কোনো লোক এলাও না। তাহলে বুঝতে হবে বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক মহল প্রতিনিয়ত বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে দেখা শুরু করে দিয়েছে। পাকিস্তানে যেমন দেখেন না, বোমা হামলা, গোলাগুলি, মারামারি, জঙ্গি, ওইরকম শুরু হয়েছে বাংলাদেশে। এর জন্যই তো বাংলাদেশের নাগরিকদের এখন ভিসা দেয় না বিদেশে, বিদেশি বিনিয়োগ বন্ধ। আজকেও পেপারে আসছে প্রতিনিয়ত রপ্তানি প্রবৃদ্ধি কমছে। অক্টোবরে প্রায় 7.3% কমেছে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি। গার্মেন্টস বন্ধ, বেকারত্ব বাড়ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এরপরে আবার আপনার ওই যে অস্ত্রের ব্যবসা রমরমা। এখন বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে, ওই যে ভিক্ষার হাতে, ভিক্ষার থালা বাংলাদেশের হাতে, এখন ভিক্ষায় বসতে হবে। কেউ আর এই বাংলাদেশের মানুষের দিকে মুখ ফিরাবে না। ওই যে আগে যারা চিৎকার করে বলতো বাংলাদেশে এই, বাংলাদেশ সেই, বাংলাদেশ, এরা কোথায় এখন? চোখে দেখে না কানাগুলা যে বাংলাদেশ শেষ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা পুরে ছাই, জঙ্গি রাষ্ট্রের দ্বার প্রান্তে বাংলাদেশ। যারা এখন ফটর ফটর করছে না, 2 দিন পরে যখন ভিসা পাবে না, বিদেশে যাওয়ার জন্য বেকারত্ব বাড়বে, তখন বুঝবে যে এই ইউনুস মানে নামধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে।